হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে আমরা এ সাইন অফ এফেকশনের এপিসোড নাম্বার 9 কভার করব। এর আগের 8টা এপিসোড যারা দেখেনি, লিংক ডিসক্রিপশন বক্সে দেয়া আছে। এই এপিসোডটির নাম হলো আই ডোন্ট ওয়ান্ট টু গো হোম। তাহলে শুরু করা যাক। পর্বের শুরুতে আমরা দেখি যে ইউকি, ইৎসুওমি, রিন এবং কিউয়া এই চারজন মিলে পাহাড়ি এলাকায় একটি সাইন ল্যাঙ্গুয়েজ বুট ক্যাম্প বা ডে ট্রিপে গিয়েছে। সেখানে এক অপরূপ প্রাকৃতিক পরিবেশের মাঝে ইউকি ও ইৎসুওমি নদীর পাড়ে একা কিছু চমৎকার সময় কাটায়। বরফ শীতল নদীর পানিতে ইৎসুওমি খালি হাতে মাছ ধরার চেষ্টা করে। সে ইউকিকে আনন্দ দেওয়ার জন্য নানা রকম বোকার মতো অঙ্গভঙ্গি করে, যা দেখে ইউকি হেসেই আকুল হয়। ইউকির এই নিষ্পাপ হাসি ইৎসুওমিকে মুগ্ধ করে। নদী থেকে উঠে তারা যখন আগুনের পাশে বসে শরীর গরম করছিল, তখন ইৎসুওমি সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে ইউকিকে তার মনের কথা বলে। সে জানায় যে সে ভবিষ্যতে যখনই আবার বিদেশে যাবে, ইউকিকে তার সাথে নিয়ে যেতে চায়। ইৎসুওমির পৃথিবীর অংশ হওয়ায় এই প্রস্তাবে ইউকি ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়ে। অন্যদিকে রিন এবং কিউয়ার সম্পর্কের মাঝে জমে থাকা বরফ গলতে শুরু করে। ক্যাম্পিং এর সময় রিনের অফিসের এক সহকর্মী ছেলে তাকে বারবার ফোন করে বিরক্ত করছিল। রিন তখন কিউয়ার সামনে ফোনটি ধরে এবং স্পষ্ট ভাষায় ছেলেটিকে জানিয়ে দেয় যে আমি অন্য একজনকে ভালোবাসি, তাই আমাকে আর ফোন করবে না। রিনের এই সাহসী স্বীকারোক্তির শুনে কিউয়া মনে মনে প্রচন্ড খুশি হয়। ক্যাম্প শেষে ফেরার পথে পাহাড়ি রাস্তায় রিনের পা মচকে যায়। কিউয়া আর এক মুহূর্ত দেরি না করে রিনকে নিজের কোলে তুলে নেয় এবং চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে রওনা হয়। আর এই মোমেন্টটা তাদের দুজনকে মানসিকভাবে অনেক কাছাকাছি এনে দেয়। এরপরে রিন এবং কিউয়া হাসপাতালে চলে যাওয়ায় ফিরতি ট্রেনে ইউকি এবং ইৎসুওমি সম্পূর্ণ একা হয়ে পড়ে। ট্রেনে পাশাপাশি বসে ইৎসুওমি আলতো করে ইউকির হাত নিজের হাতের মুঠোয় নেয়। সে সাইন ল্যাঙ্গুয়েজে ইউকিকে জিজ্ঞেস করে যে তোমার কি আজ রাতেই বাড়ি ফিরতে হবে? ইউকি তখন ইৎসুওমির চোখের দিকে তাকিয়ে উত্তর দেয় যে তার পরদিন কলেজ ছুটি। এরপরে ইৎসুওমি তখন ইউকির ঠোঁটে নিজের আঙ্গুল ছুঁয়ে তাদের নিজস্ব গোপন কিস সাইন তৈরি করে। এরপরে ক্যাম্পের মধ্যে জানালার বাইরে দিয়ে আসা আলো ছায়ার চমৎকার ব্যাকগ্রাউন্ড মিউজিকের মাঝে ইৎসুওমি পরম ভালোবাসায় ইউকিকে কিস করে। বন্ধুরা, আর এই অ্যানিমেশনটাও ছিল দেখার মতো। এভাবে ইউকি ও ইৎসুওমির যখন নিজেদের ভালোবাসার সাগরে ভাসছে, তখন অন্য প্রান্তে ঐশীর জীবনে ঝড় বয়ে যাচ্ছে। অর্থাৎ ঐশীর বোন মিউ স্টেশন এলাকায় ইউকি ও ইৎসুওমিকে একসাথে ট্রেনের জন্য অপেক্ষা করতে দেখে ফেলে। সে সাথে সাথে ঐশীকে ফোন করে জানায় যে ইউকি একটা ছেলের সাথে ঘুরছে এবং ছেলেটি দেখতে বেশ হ্যান্ডসাম। আর এই খবর শুনে ঐশীর পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। সে বারবার ইউকিকে ফোন করতে থাকে, কিন্তু ইউকির ফোন তখন সাইলেন্ট থাকায় সে টের পায় না। ঐশী অতটাই অস্থির হয়ে পড়ে যে সে সরাসরি ইউকিদের বাসায় চলে যায়। সেখানে সে ইউকির মায়ের কাছে জানতে পারে যে ইউকি নাকি বান্ধবী রিনের বাসায় রাত কাটাবে। ঐশী তখন নিশ্চিত হয়ে যায় যে ইউকি মিথ্যা বলেছে এবং সে প্রচন্ড হিংসা ও উদ্বেগে ভেঙে পড়ে। পর্বের শেষের দিকে ইউকি রিনের বাসায় না গিয়ে শেষ পর্যন্ত ইৎসুওমির অ্যাপার্টমেন্টে এসে হাজির হয়। ঘরের ভেতর সে ইউকি প্রচন্ড নার্ভাস হয়ে পড়ে। তার হার্টবিট এতটাই বেড়ে যায় যে সে নিজের হাত কাঁপতে থাকা সামলাতে পারছিল না। প্রথমবার নিজের ভালোবাসার মানুষের ঘরে একা রাত কাটানোর অনুভূতি তাকে আচ্ছন্ন করে ফেলে। ইৎসুওমি ইউকির এই অবস্থা বুঝতে পেরে খুব শান্তভাবে তার ব্যাগটি এক পাশে গুছিয়ে রাখে। সে ইউকিকে আশ্বস্ত করে বলে যে ভয়ের বা নার্ভাস হওয়ার কিচ্ছু নেই, তারা শুধু একসাথে কিছুটা কোয়ালিটি টাইম কাটাবে। ঠিক এই রোমাঞ্চকর এবং একটি মিষ্টি মুহূর্ত নিয়ে এই পর্বটি শেষ হয়। বন্ধুরা, এই এপিসোডটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে। ততদিন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির সাথে থাকতে হবে। আপাততের জন্য গুড বাই।